হ্যালো দোস্ত, অনেকদিন পর জুয়েলারি সোনার কাজে নিয়ে একটা ভিডিও নিয়ে এলাম। অনেক কমেন্ট আসে, বেশিরভাগ তো আমার কমেন্ট জুয়েলারি নিয়েই আসে, সোনার কাজে নিয়ে আসে। বাট অনেকদিন পর আজকে জুয়েলারি নিয়ে একটা নতুন আপডেট এলাম, এবং এই আপডেটটা প্রচুর ইম্পর্টেন্ট একটা আপডেট তাদের জন্য যারা সুরাটে রয়েছে। এবং শুধু সুরাটই নয়, যেখানে প্রবাসী ভাইদের জন্য যারা জুয়েলারি সোনার কাজ করে তাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট হতে চলে আজকে ভিডিওটা। তবে রিকোয়েস্ট করবো ভিডিওটা যেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল। মুহূর্তে দীপাবলির আগে যেমন কাজ ছিল না, অনেকে আশা রেখেছিল যে দীপাবলির পর মার্কেট খুলবে এবং সামনে এক্সিবিশন আছে ডিসেম্বরে সুরাটে। কিন্তু দীপাবলির পর একটা কাজ মোটামুটি পড়বে, কিন্তু দীপাবলির পর যেটা দেখা যাচ্ছে অনেক কোম্পানি কাজ পড়া তো দূর কি বাদ, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, কোম্পানি আবার হাফ টাইম ছুটি করে দিচ্ছে, হাফ টাইম ছেড়ে দিচ্ছে। এবং অনেক কোম্পানিতে হাফ কারিগর থেকে হাফ কারিগর না বলে দিয়েছে, হাফ কারিগরকে রেখেছে। এরকম যেখানে 400 জনের ক্যাপাসিটি আছে সেখানে 200 জনকে রেখেছে, 200 জনকে ছেঁটে দিয়েছে। এরকম দু তিনটে বড় বড় কর্পোরেট কোম্পানি রয়েছে, আমি নাম বলছি না, সেখানে হাফ কারিগর ছেঁটে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে যারা কাজ শিখবে বা যারা কাজ শিখবে বলে ভাবছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা কাজ শিখতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কাজ শুধু সুরাটে করতে হবে তার কোনো নয়, এরকম প্রচুর জায়গা রয়েছে। এটা নিয়ে আমি নেক্সট প্রসেস বলবো, নেক্সট ভিডিওতে আমি বলে দেবো আপনারা কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে মোটা টাকা রোজগার করবেন সুরাটের বাইরেও। ঠিক আছে, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো। সেটা নিয়ে যদি আমি ডিসকাস করি এখন, তাহলে ভিডিও কিন্তু লম্বা হয়ে যাবে। এখন মেন মুদ্রা হচ্ছে যে মেন ইম্পর্টেন্ট যে সুরাটের যেসব বাঙালির প্রবাসীরা রয়েছে তাদের উদ্দেশ্যে মোস্টলি একটা ইম্পর্টেন্ট, যারা কাজ শিখছে বা যারা কাজ করছে সুরাটের জুয়েলারি ডায়মন্ড লাইনে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। বিষয়টা হচ্ছে, এর আগে বহুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি হালকা করে জিনিসটা আওয়াজ তুলেছিলাম। এখন পুরোপুরিভাবে আমি এক্সপ্লোর করছি বিষয়টা, মানে প্রতিটা রাজ্যে সেই তাদের স্থানীয় মানুষটা কিন্তু থাকবে। ঠিক সেই রকম অলরেডি প্রতিটা রাজ্যে কিন্তু সরকার এর ওপর কাজ শুরু করে দিয়েছে। যেমন সুরাটে একটা লোগো বা একটা চ্যানেল আছে যেটা আপনারা কম বেশি সবাই জেনে থাকে, বা নামটাও জেনে থাকে, এস জে এম। অর্থাৎ এর পুরো নাম হচ্ছে সুরাট জুয়েলারি ম্যানুফ্যাকচারিং। অনেকে জানেন, আমি বলে দিচ্ছি আজকে। এর পুরো নাম হচ্ছে সুরাট জুয়েলারি ম্যানুফ্যাকচারিং। এইখানে এরা কি করছে, গুজরাটেও কিন্তু যেমন আমাদের পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নিয়ে একটা প্রবলেম রয়েছে, ঠিক সেরকম গুজরাটেও কিন্তু কর্মসংস্থান নিয়ে প্রবলেম রয়েছে। এবং গ্রামগঞ্জে সুরাট হচ্ছে একটা শহর, এই শহরের বাইরে যেসব গুজরাটিরা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ করছে যে বাঙালিকে এত অ্যালাউ করছে কেন, বাঙালিকে এত গুরুত্ব দিচ্ছে কেন, আমাদের যত ইনকাম যত টাকা বাঙালিরা নিয়ে চলে যাচ্ছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, আর আমরা সেই জায়গায় যেতেই পারছি না। এটা নিয়ে কিন্তু প্রতিবাদ হচ্ছে সেই সব জায়গায়, আমরা বুঝতে পারছি না যেহেতু আমরা এইসব নিউজ দেখি না, তো এটা হচ্ছে। তো এস জে এম সরকারকে সাথে রেখে, যেহেতু সরকার এদেরই, তো তারা কি করছে, এরা নিজস্ব একটা ম্যানুফ্যাকচারিং খুলেছে, কোম্পানি জায়গায় জায়গায় খুলেছে। তো সেখান থেকে ছেলেগুলোকে তুলে নিয়ে এসে বিভিন্ন পোস্টিং এর কাজ ধরে ধরে শেখাচ্ছে। ফাইলিং হোক, পালিশ হোক, সেটিং হোক, মাইক্রো সেটিং হোক, জুয়েলারির যত স্টেজ রয়েছে সমস্ত কাজগুলো শেখাচ্ছে। আমি যদি ভুল বলে থাকি আপনি ফেসবুকে সার্চ করেন এস জে এম ঘোটালবাড়ি কাতারগ্রামেও রয়েছে যারা মাথা ধরে কাজ শেখাচ্ছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সেটা নিয়ে আমি খোলাসা করছি না। বাট আমাদেরকে, যেমন কথায় আছে, বাঙালি 100 বছর আগেও বেঁচে থাকে, 100 বছর পরেও বেঁচে থাকে। তো আজকে আমরা আগে কি করেছি সেটা তো আমরা জানি, কিন্তু আগামী দিনে আমাদেরকে কি করতে হবে সেটাকেও কিন্তু আমাদেরকে এখন থেকে ভেবে রাখতে হবে। সুরাটের প্রতি ভরসা করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ঘটে যেতে পারে। তো এই জন্য তাদের উদ্দেশ্য যে এইসব ছেলেগুলোকে এখন বাঙালির যে কোনো পোস্টে, কারিগরের লাইনে বলছি, যে কোনো কারিগর আজকে যে কোনো পোস্টে কাজ করছে, যে কোনো ডিপার্টমেন্টে কাজ করছে, তার মাইনে কিন্তু ম্যাক্সিমাম 30-এর ওপর, 30 থেকে 40-এর মধ্যেই থাকে সব মাইনে, 30, 35, 34, 37 এরকম, ঠিক আছে। কিন্তু ওইসব কারিগরগুলো 15,000 কাজ করার জন্য রেডি। কথাটা বুঝবেন ভালো করে। আগে যেমন কাজ করার যে প্রসেস, সেখানে বাঙালি কিন্তু রাখতেই হতো টেকনিক্যাল কারিগর হিসাবে, যেহেতু বাঙালি এইটা দিক দিয়ে খুব ফাস্ট, সব জায়গায় বাঙালি থাকবে, ঠিক আছে। কিন্তু এখন এমন এমন মেশিন এসে গেছে, এমন টেকনোলজি সিস্টেম এসে গেছে জুয়েলারিতে, যেহেতু কর্পোরেশন কাজ, কর্পোরেশন বলতে কি ডোমেস্টিক, মানে বড় বড় ক্রিটিক্যাল কাজ নয়, বড় বড় ক্রিটিক্যাল কাজ খুব কমই আছে সুরাটে আপাতত, ওই 5-10টা কি 10-15টা, সেখানে কিন্তু বাঙালি কি রয়েছে। এবং সেই সব কোম্পানি কিন্তু বাঙালি কি সম্মান দিয়ে বা মানে সেই সেই জিনিসটা দিয়ে কিন্তু তাদেরকে রেখেছে, তারা অন্যান্য মানুষ রাখবে না, তারা বাঙালি রাখবে, কারণ জানে আমাদের যার কালেকশন এগুলো বাঙালিই পারবে, কারণ সেগুলো হেভি টাইপ কাজ। যেমন জয়ার যেসব কালেকশন আমরা জানেন কিনা জানি না, আমি বলে দিচ্ছি। কিন্তু বেশিরভাগ কোম্পানি 3,500-এর ওপর ফ্যাক্টরি রয়েছে সুরাটে, তারা বেশিরভাগ ডোমেস্টিক বা কর্পোরেশনের কাজ করে। তো ডোমেস্টিক আর কর্পোরেশনের কাজগুলো খুবই ইজি কাজ। যদি কোনো ব্যক্তি যদি কাজ যদি নাও জানে না, তাকে 2 মাস ট্রেনিং দিলেই সে কিন্তু করে ফেলবে কাজটা। সে ফাইলিংও করে দেবে, সে পালিশও করে দেবে, সে রোডেমও করে দেবে, সে মাইক্রো সেটিংও করে দেবে। ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস। আর 4 থেকে 5 মাস কাজ শেখার পর সে কিন্তু মানে 15,000, 20,000 কাজটা করে দেবে। সেটা কিন্তু একটা বাঙালি করবে না। হ্যাঁ, হয়তো বাঙালির মতো করবে না, আজকে যে তুলনায় এক একটা ফ্যাক্টরিতে দেখা গেল মানে 50টা 100টা করে বাঙালি আছে, সেই জায়গায় একদম 5টা 10টা করে বাঙালি রেখে দেবে, বাকি বাঙালি সব ছেড়ে দেওয়া হবে। আজকে না ছাড়লেও
5-10 বছরও কিন্তু ছেঁটে দেবে। 5-10 বছর পর কিন্তু বাঙালির কোনো অস্তিত্ব আর থাকবে না, এটা গ্যারান্টি। যেহেতু এরকম ধরনের কাজ সুরাট SJM অলরেডি চালু করে দিয়েছে, হায়দ্রাবাদে অলরেডি চালু হয়ে গেছে। আমি হায়দ্রাবাদে গিয়ে প্র্যাকটিক্যাল দেখে এসেছি, হায়দ্রাবাদেও অলরেডি গিয়ে দেখে মানে চালু হয়ে গেছে, ব্যাঙ্গালোরে চালু হয়ে গেছে। যে তারা স্থানীয় যে মানুষ রয়েছে তাদেরকে এই বিষয়টা বা জুয়েলারি যে বিষয়টা তাদেরকে কাজ শেখাচ্ছে, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এখন বলুন কি হবে, কি করবেন আপনারা এবার? ভারী সমস্যা। এবং যারা স্টাফে কাজ করছে, যারা কাজ মানে ইয়েতে কাজ, যারা ওয়ার্কার লেভেলে কাজ করছে, তারা আমার মনে হয় যে কাজ আপনারা করুন, যেখানে কাজ করছেন সেখানেই করুন। যদি বলেন যে মাইনে বেশি লাগবে বা মাইনে কম লাগবে, সে কারিগরি হোক স্টাফই হোক, এখন কিন্তু ওই জিনিসটা না করাটাই বেটার আমার মনে হয়। যেটাই পাচ্ছেন সেখানেই এখন স্থায়ীভাবে বসে যান, কারণ সুরাটে মার্কেটের অবস্থা কিন্তু খুব খারাপ। তো যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ঘটে যেতে পারে। এবং ভেতরে ভেতরে আপনাদের কোনো যোগাযোগ থাকলে বা লিঙ্ক থাকলে আপনারা সুরাটের বাইরে যোগাযোগ করুন, যেমন চেন্নাই হয়ে গেল, কেরালা হয়ে গেল, হায়দ্রাবাদ হয়ে গেল, ঔরঙ্গাবাদ হয়ে গেল, মুম্বাই হয়ে গেল, এরকম ধরনের জায়গায় আপনারা যোগাযোগ রাখুন। যদি কখনো কোনো পোস্ট ভালো পোস্ট পেয়ে যান, আমার মনে হয় ওটা বেস্ট হবে। কারণ সুরাটে যে কোনো জিনিস ঘটে যেতে পারে। আপনি যেখানে আপনি মনে করছেন যে হ্যাঁ অনেক অনেক বাঙালি আছে, আবার গুজরাটিদের চাটা মাল, ওরা বলবে হেই আমি এত বছর ধরে কাজ করছি, 10 বছর ধরে কাজ করছি, 15 বছর ধরে কাজ করছি, আমার কিচ্ছু হয়নি। ভাই 10 বছর ধরে কাজ করছেন ঠিক আছে, কিন্তু কালকে ওইটা হয়ে যেতে পারে, আর হয়েওছে। এরকম অনেক ফ্যাক্টরিতে রয়েছে যারা 5 বছর 10 বছর ধরে কাজ করছে, তাদেরকেও না বলে দেওয়া হয়েছে। আমি কোম্পানির নাম নিচ্ছি না, কিন্তু হয়েছে। ভুলেও কিন্তু বিশ্বাস করবেন না, কোনো গুজরাটিকে কিন্তু একদম ভরসা করা যাবে না, করবেন না, বিশ্বাস করবেন না। এটা নিয়ে ডিটেলে বলতে গেলে আমাকে তাহলে অনেক একটা লম্বা ভিডিও হয়ে যাবে, বা আলাদাভাবে আমাকে একটা ভিডিও বানাতে হবে। কোনো রকম গুজরাটিকে বিশ্বাস করা যাবে না। অনেকে বাঙালি বলে ম্যানেজার, আমি নিজেও ম্যানেজারগিরি করছিও। তবে এখন আমি যেখানে ম্যানেজারগিরি করছি সেটা কিন্তু গুজরাটি নয়। যত গুজরাটিরা মানে 15-20 কিলোর যে প্রোডাকশন থাকে, সেখানে যারা ম্যানেজারগিরি করে তাদের কাজটা কি, 5 মাস 6 মাস 2 মাস 3 মাস তাদেরকে নিয়ে আসা হয়, এবং নিয়ে এসে তাদের যে দিমাগ, তারা জানে যে এই প্রোডাকশনে বাঙালির মধ্যে যা টেকনিক্যাল দিমাগ রয়েছে, সেই দিমাগটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে। আমরা টেকনিক্যালি তো কাজ শিখছি, কিন্তু অনেক টেকনিক্যাল রয়েছে যেগুলো একমাত্র বাঙালির মধ্যেই রয়েছে। তাহলে কি করতে হবে, একটা বাঙালি ম্যানেজারকে হায়ার করতে হবে। যেহেতু বিজনেসে 1,00,000-2,00,000 টাকা লস হবে, তো একটা বাঙালি ম্যানেজারকে তারা হায়ার করবে। হায়ার করলে 5 মাস 7 মাস 1 বছর সে কাজ করবে, তারপর তার আসল খেল চালু, তাকে না বলে দেবে। মানে এমন তাকে ডাইরেক্ট না বললেও তার প্রতি এমন অত্যাচার, এমন চাপ সৃষ্টি করবে, সে ওই ফ্যাক্টরি থেকে চলে যেতে বাধ্য হবে। আর ইভেন্ট হয়েওছে এরকম। তো সেই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা স্টাফে কাজ করছেন, যে ম্যানেজার লেভেলে স্টাফ হাই লেভেলে কাজ করতে চাইছেন, আমার মনে হয় গুজরাটের সঙ্গে কাজ না করে ভালো। এটুকু গ্যারান্টি লং টাইম আপনি কাজ করতে পারবেন না। আমি কোনো গুজরাটিকে খারাপ বলছি না, কারণ আজকে আমি যে জায়গায় আছি গুজরাটের জন্যই আছি। তারাই আমাকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে, তারাই আমাকে শিখিয়েছে, তাদের জন্যই আজকে আমি এই জায়গায় এসেছি। কিন্তু হাজার হোক, আমার রক্তে কিন্তু বাঙালি রয়েছে, আমি একজন বাঙালি। তো আমি যতক্ষণ বলবো যেটা ঠিক, যেটা ভুল, তো বাঙালির হয়ে কথা বলবো। তো এবার আপনি যেটা কাজ করছেন, আপনি যদি মনে করেন যে আমি ঠিক আছি, ঠিক থাকুন, কোনো অসুবিধা নেই। আপনি যেখানে কাজ করছেন নো প্রবলেম, কাজ করেন, কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ করে যান। কিন্তু আগামী দিনে এটা হতে পারে, সেটার জন্য আপনার কাছে অপশন থাকার দরকার। সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। কালকে সুরাট ছেড়ে আপনাকে অন্য রাজ্যে প্রয়োজন হতে পারে, তো সেই জন্য আলাদাভাবে একটা অপশন রেখে দিন, যাতে সুরাট যদি আপনার কোনো প্রবলেম হয়ে যায়, ওই অপশনটাকে আপনি কাজে লাগাবেন। এটা হচ্ছে আমার বলার মতলব। বাকি আমার এই মন্তব্যটাকে আপনি কিভাবে নিচ্ছেন না নিচ্ছেন সেটা আমি জানি না, বাট কমেন্ট অবশ্যই জানাবেন। বাদবাকি সুরাটের হাল এখন খুবই খারাপ, এবং আগামী 5-7 বছরে এর অবস্থা আরো খুব খারাপ হতে চলেছে। যারা কাজ শিখছে তাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুরাট এমন একটা জায়গা, এখানে কাজ শিখে বেরিয়ে গেলে অন্য কোথাও আপনি আটকাবেন না। তো কাজ করে এরকম হাজারো জায়গা রয়েছে কাজে লাগিয়ে দেওয়ার মতো, আমি আছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে আপনার কি মন্তব্য, আর আপনি কাজ করছেন, এখন কাজ করছেন বা কোন কোম্পানিতে কাজ করছেন, আর না বসে আছেন, আমার সাথে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মাইক্রো সেটিং এর কারিগর লাগবে, টিকলি যে হেভি টাইপ কারিগর, আমার কারিগর লাগবে। নিচে ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা। ধন্যবাদ।